প্রচণ্ড গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দর্শক, নড়াইল এবং চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে কি বিষয় আশয় পরিস্থিতি জানবো, এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ মর্চনা, আপনি জানেন যে প্রায় 2 সপ্তাহের অধিক সময় ধরে দেশব্যাপী তীব্র দাবদাহ চলছে এবং চলমান এই তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, সেই সাথে অসহনীয় গরমে বাড়ছে বিভিন্ন রোগবালাই। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু এবং বৃদ্ধরা, ফলে চাপ বাড়ছে হাসপাতালগুলোতে, যা সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। এবং হাসপাতাল সূত্রে জানা গেছে গেল 2 সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বরে আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে কয়েক গুণ বেশি রোগী। এমন অবস্থায় শয্যা সংকটে হাসপাতালগুলোর বারান্দা এবং ওয়ার্ডের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বর নিয়ে হাসপাতালে ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছেন শতাধিক রোগী, যাদের বেশিরভাগই হচ্ছে শিশু। এছাড়া প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছেন আরও 200-র অধিক রোগী। এদের মধ্যে যাদের অবস্থা তুলনামূলক খারাপ তাদের ভর্তি করা হচ্ছে, বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে গত 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন প্রায় 70 জন রোগী। এছাড়া নিউমোনিয়া জ্বর নিয়ে ভর্তি আছে আরও প্রায় 40 জন রোগী। তবে আবহাওয়ার এই পরিবর্তনে নিউমোনিয়া জ্বরের তুলনায় ডায়রিয়া আক্রান্তের হার বেশি বলে জানিয়েছেন হাসপাতালে শিশু বিশেষজ্ঞরা, এবং গত 2 সপ্তাহ যাবৎ অবস্থা প্রায় একই রকম যাচ্ছে। এছাড়া রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন যে হাসপাতালে এসেও তাদের দুর্ভোগের শেষ নেই। শয্যা সংকট তো আছেই, সঙ্গে রোগীর তুলনায় চিকিৎসকের অভাব। তাছাড়া হাসপাতালে সব জায়গায় নেই ফ্যানের ব্যবস্থাও। অভিযোগ জানিয়েছেন কিছু ওষুধ না পাওয়ারও, যেগুলো তাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। তবে লোকবল সংকটে ব্যবস্থাপনা নিয়ে কিছুটা ভোগান্তি থাকলেও চিকিৎসা সেবা নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ। মর্ছনা। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে নড়াইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাইফুল ইসলাম তুহিন। তুহিন, একটু জানাবেন যে বাড়তি রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? হ্যাঁ মর্সনা, প্রায় টানা 15 দিনের যে গরম চলছে, এই গরমে আসলে সাধারণ মানুষেরই হাসপাস অবস্থা, এবং হাসপাতালগুলোতে আউটডোরে রোগীর সংখ্যা এই মুহূর্তে কিছু কম আসছে, কিন্তু যারা ভর্তি হচ্ছেন আজকে সেই রোগীর সংখ্যা 412 জন। অর্থাৎ নড়াইল সদর হাসপাতাল হচ্ছে 100 শয্যার একটা হাসপাতাল, এখানে 412 জন রোগী ভর্তি আছে, 4 গুণ রোগী ভর্তি আছে এখানে। এবং গত কয়েকদিন ধরেই এই গরমে শ্বাসকষ্ট, শিশুদের বিশেষ করে শ্বাসকষ্ট এবং যে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। আমরা তথ্য নিয়েছি, যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আজকে নড়াইল সদর হাসপাতালে শিশু বিভাগে 93 জন শিশু ভর্তি আছে বিভিন্ন রোগ নিয়ে, এবং ডায়রিয়া ওয়ার্ডেও একই পরিমাণ রোগী ভর্তি হচ্ছে। যদিও ডায়রিয়া ওয়ার্ড বলে কোনো আলাদা কিছু নাই, নড়াইলের চিকিৎসা সব একই রকম অবস্থা। একটা চিকিৎসা ব্যবস্থা যে মেঝেতে থেকে শুরু করে করিডোরে, সিঁড়ির গোড়ায় সব জায়গাতেই রোগী শুয়ে আছে যে যার মতো, এবং চিকিৎসক সংকটও রয়েছে নড়াইল সদর হাসপাতালে, যে কারণে আসলে নার্সরাই বেশি রকমের হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে, এবং চিকিৎসকরাও চেষ্টা করছেন চিকিৎসা কীভাবে দেওয়া যায়। কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন, হাসপাতাল তত্ত্বাবধায়ক আমাদেরকে বলেছেন যে আসলে এইভাবে তো এত রোগীর চাপ সামলানো খুব মুশকিল, কেননা যে একটা ডাক্তার তো নিচু হয়ে বসে তো হাসপাতালের ওই বিছানায় যারা বেডে নিচে থাকেন, ফ্লোরে থাকেন, তাদেরকে চিকিৎসা দেওয়া খুব কষ্টকর হয়েছে। তারপরও তারা চেষ্টা করছেন চিকিৎসা দেওয়ার জন্য, এবং গরমের এইভাবে রোগী যেভাবে বাড়ছে তাতে করে পর্যাপ্ত রোগীদেরও মারাত্মক রকমের ভোগান্তি হচ্ছে। রোগীরাও সে ধরনের বলছেন যে যেহেতু 11 বেডের শিশু হাসপাতালে শিশু শয্যার বিপরীতে রোগী রয়েছে প্রায় 100 জন। তো এই অবস্থায় আসলে নড়াইলের স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা চলছে আর কি কোনো রকম, কিন্তু রোগীদের চাপটা বাড়ছে আর কি। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইল এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন গরমকে ঘিরে হাসপাতালগুলোর কি পরিস্থিতি।